হে গাইস, আসসালামু আলাইকুম। ইটস মাই নাদার ব্লগ। আমরা গিয়েছিলাম ঈদের পরে গ্রামের বাড়িতে যাওয়ার পর আমার সেজাপু হাজবেন্ডকে নানু বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছিল। ওইখানে জামাই আদর করা হলো। জামাই আদর। আর আমরা শালিশালারা বসে গেলাম দুলাভাইয়ের সাথে। আর খাবারগুলো আসলে অনেক ইয়াম্মি ছিল গাইস। আর আমাদের শালিশালাদের সংখ্যা কিন্তু এত কম না, কিন্তু অন্যরা কোনো না কোনো কারণে ছিল না। আর আমরা শুরু করলাম সব শালিশালারা মিলে দুলাভাইয়ের সঙ্গে মুরগিটাকে নিয়ে টানাটানি। আর এখানে গাইস আমার ছোট খালতো ভাই তো যে টান মারলো মুরগির রানটাকে ধরে। আর আমরা সব কাজিনরা ওকে নিয়ে হাসাহাসি করতেছিলাম। আর আমার আরেকটা খালতো ভাই ওকে ধরে খাওয়াই দিচ্ছিল মুরগির রানটা। আর গাইস আমরা খাবার খাচ্ছিলাম আর আমার ছোট খালতো ভাইয়ের কাহিনী নিয়ে হাসতেছিলাম। আর এখানে শুরু হয়ে গেল আমাদের শালিশালাদের কাহিনী হাত ধোয়া নিয়ে। আর আমার দুলাভাইয়ের তো শুরু হয়ে গেল শালিশালাদের সাথে কিপটামি করা। 100 টাকা এগুলো কি 100 টাকা? অনেক কষ্টে 200 টাকা বের করলো কিপটামি করে। আর আমরা শালিশালারা তো 200 টাকা মেনেই নিচ্ছিলাম না। 5 টাকাটা বের করে দেওয়ার পর আমি আমার ছোট খালতো ভাইকে দিচ্ছিলাম 5 টাকাটা নেওয়ার জন্য, কিন্তু সে ছোট হইলে কি হয়েছে, সেও কিন্তু 5 টাকাটা নিবে না। লাস্টে আবার বের করে দিল ভাইয়া 300 টাকা। সর্বমোট 505 টাকা দিয়ে আমরাও মেনে নিলাম। আর আমার সাথে আপু তো অবাক, আমরা 505 টাকা দিয়ে মেনে নিলাম। আর ভাইয়া তো খুশি, এতগুলো শালিশালা থেকে 505 টাকা দিয়ে ভাইয়া বেঁচে গেল। আর আমরাও হাত ধুয়ে দিচ্ছিলাম ভাইয়াকে। আর আমার আপু তো পাশ থেকে বলতেছিল তোমরা তোমাদের ভাইয়া থেকে আরও টাকা খুঁজো। আর আমি তো আপুকে বলতেছিলাম তোমার হাজবেন্ড থেকে যদি আরও টাকা খুঁজতে যাই তখন তোমার হাজবেন্ড আমাদের থেকে 505 টাকা নিয়ে যাবে। আর আমার খালতো বোন তো ভাইয়া থেকে আরও টাকা খুঁজতেছিল। 505 টাকা তো হবে না। হ্যাঁ 505 টাকা তো জীবনে হবে না। 50 টাকা তো হবে না। হবে না। আঙ্কেল আমাকে যে বাঁচাইছে ইয়ার দিন গেটে ঢোকার দিন 10 টাকার বান্ডিল দুটো বাঁচিয়ে লাস্টে আবার ভাইয়া 500 টাকা দিয়েছিল, সর্বমোট 1005 টাকা দিয়েছিল।